নমস্কার, WBPSC সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট আর জুনিয়র ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2005-এর আজকে আমরা 31 থেকে 40 পর্যন্ত প্রশ্নের উত্তর দেব। তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 31। এ হাইড্রোলিক জাম অকার্স when a channel has a break in grade from a। এখানে বলছে যে কোনো একটা চ্যানেলে হাইড্রোলিক জাম তৈরি হয় যখন তার গ্রেড, অপশান দেখে নিই। অপশান এ স্টিপ স্লোপ টু স্টিপার স্লোপ, যখন গ্রেড স্টিপ স্লোপ থেকে স্টিপার স্লোপে যায়। অপশান বি স্টিপ স্লোপ টু মাইল স্লোপ, স্টিপ স্লোপ থেকে মাইল স্লোপে যায়। অপশান সি মাইল স্লোপ টু স্টিপ স্লোপ, মাইল স্লোপ থেকে স্টিপ স্লোপে যায়। অপশান ডি মাইল্ডার স্লোপ টু মাইল স্লোপ, মাইল্ডার স্লোপ থেকে মাইল স্লোপের দিকে যায়। তো প্রথমে আমরা দেখে নিই হাইড্রোলিক জাম্প কি। হাইড্রোলিক জাম্প, ধরা যাক একটা ওপেন চ্যানেল আছে, তার মধ্যে দিয়ে জল বয়ে যাচ্ছে। চ্যানেলটা কেমন? চ্যানেলটার প্রথমে স্লোপটা স্টিপ, তারপরে স্লোপ মাইল্ড হয়ে গেছে, এরকম একটা চ্যানেল। এবার এর উপর দিয়ে যখন জল প্রবাহিত হবে, স্টিপ স্লোপ থেকে যখন জল মাইল স্লোপে আসবে, সেই সময় কি হবে? জলের ডেপথ বেড়ে যাবে। এটাকে বলা হয় হাইড্রোলিক জাম্প। তাহলে স্টিপ স্লোপ থেকে যখন জল মাইল স্লোপে আসবে, তখন জলের যে হাইট বৃদ্ধি পায়, এটাকে হাইড্রোলিক জাম্প বলা হয়। তাহলে হাইড্রোলিক জাম্প কোথায় অকার হয়? ফ্রম স্টিপ স্লোপ টু মাইল স্লোপ। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন বি। Next question, question number 32. Bacteria that oxidize organic matter in the absence of dissolved oxygen are known as। এখানে বলছে যে কি ধরনের ব্যাকটেরিয়া কোনো একটা অর্গানিক ম্যাটারকে অক্সিডাইজ করে যখন ডিজলভ অক্সিজেন থাকে না, সেই সময় সেই ব্যাকটেরিয়াকে আমরা কি ব্যাকটেরিয়া বলে থাকি। তো প্রথমে অপশান দেখি। অপশান এ মাইক্রোব্যাকটেরিয়া, অপশান বি এরোবিক ব্যাকটেরিয়া, অপশান সি অ্যানাএরোবিক ব্যাকটেরিয়া, অপশান ডি ফাঙ্গি। তোমরা দেখে নিই প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। প্যাথোজেনিক ব্যাকটেরিয়া কি? দিস ব্যাকটেরিয়া আর দ্য রুট অফ এভরি ওয়াটারবর্ন ডিজিজ। যে কোনো ওয়াটারবর্ন ডিজিজের রুট হলো এই প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। বি নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। দিস ব্যাকটেরিয়া আর নট হার্মফুল টু হিউম্যান। সমস্ত ব্যাকটেরিয়াই হিউম্যানের জন্য যে খারাপ হবে, হিউম্যান বডির জন্য যেটা হার্মফুল হবে, সেরকম নয়। নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া এরা হিউম্যান বডিতে কোনো রকম এফেক্ট করে না। সি অ্যারোবিক ব্যাকটেরিয়া। দিস হেল্পস টু ডিকম্পোজ দ্য সিওয়েজ ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন ইন অক্সিডেশন পন্ড, ল্যাগুনস ইটিসি। এটা সিওয়েজকে কি করে? ডিকম্পোজ করে অক্সিজেনের উপস্থিতিতে। কোথায়? অক্সিডেশন পন্ডে, ল্যাগুনসে ইত্যাদিতে। ডি অ্যানারোবিক ব্যাকটেরিয়া। দিস হেল্পস টু ডিকম্পোজ দ্য সিওয়েজ ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন ইন সেপটিক ট্যাঙ্ক, সেসপুল ইটিসি। সেপটিক ট্যাঙ্ক, সেসপুলে সিওয়েজকে ডিকম্পোজ করে কারা? অ্যানারোবিক ব্যাকটেরিয়া। এটা ডিকম্পোজ করতে পারে অক্সিজেনের অনুপস্থিতিতেও। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি অ্যানারোবিক ব্যাকটেরিয়া। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 33। ইন ইন্ডিয়া অ্যাজ পার IS 1172/1963 ওয়াটার কনজাম্পশন পার ক্যাপিটা পার ডে ফর ডোমেস্টিক পারপাস। এখানে বলছে যে ইন্ডিয়াতে IS 1172/1963 অনুসারে ডোমেস্টিক পারপাসে ওয়াটার কনজাম্পশন কত হয় পার ক্যাপিটা পার ডে অনুসারে। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ 85 লিটার্স, অপশান বি 100 লিটার্স, অপশান সি 115 লিটার্স, অপশান ডি 135 লিটার্স। তো দেখে নেওয়া যাক ডোমেস্টিক ডিমান্ডস অফ ওয়াটার ফর ড্রিঙ্কিং। ড্রিঙ্কিংয়ের জন্য কত লাগে? 5 লিটার্স। ফর কুকিং 5 লিটার্স, ফর বাথিং 50 লিটার্স, ফর ক্লোথ ওয়াশিং 25 লিটার্স, ইউটেন্সিল ওয়াশিং 10 লিটার্স, হাউস ওয়াশিং 10 লিটার্স, ফর ল্যাট্রিন অ্যান্ড ইউরিনাল 30 লিটার্স। টোটাল কত হলো? 135 লিটার্স পার ক্যাপিটা পার ডে। তাহলে ওয়াটার কনজাম্পশন পার ক্যাপিটা পার ডে ফর ডোমেস্টিক পারপাস কত হয়? 135 লিটার্স পার ক্যাপিটা পার ডে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান ডি। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 34। The total number of links in a 30-meter chain is।
এখানে বলছে যে কোনো একটা 30 মিটার চেনের টোটাল নাম্বার অফ লিঙ্কস কত হয়। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ 200, অপশান বি 150, অপশান সি 100, অপশান ডি অনলি 50। যদি আমরা মেট্রিক চেন দেখি, মেট্রিক চেন 30 মিটার চেনের লিঙ্ক হয় 150 আর 20 মিটার চেনের লিঙ্ক কত হয় 100। তাহলে পার মিটারে 5টা করে লিঙ্ক থাকে ইন মেট্রিক চেন, মেট্রিক চেনে। আর যদি আমরা গান্টার্স চেন দেখি, গান্টার্স চেন এটা 100টা লিঙ্কস থাকে। এর সাইজ কত হয় 66 ফিট। গান্টার্স চেনের সাইজ হয় 66 ফিট আর এর মধ্যে 100টা লিঙ্ক থাকে। আমাদের এখানে 30 মিটার চেনে কতগুলো লিঙ্কস থাকে তা জানতে চেয়েছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি 150। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 35. The method of surveying in which field work and plotting work are done simultaneously is called. এখানে বলছে যে সার্ভেইং এর কোন মেথডে ফিল্ড ওয়ার্ক আর প্লটিং ওয়ার্ক একসাথে করা হয়ে থাকে। তো প্রথমে অপশন দেখে নিই। অপশন এ কম্পাস সার্ভেইং, অপশন বি লেভেলিং, অপশন সি চেন সার্ভেইং, অপশন ডি প্লেন টেবিলিং। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি প্লেন টেবিলিং। প্লেন টেবিলিংয়ে ফিল্ড ওয়ার্ক আর প্লটিং ওয়ার্ক একসাথে করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 36. দ্য রোড কানেক্টিং ক্যাপিটাল সিটিস অফ স্টেটস ইজ কল্ড। এখানে বলছে যে কোনো একটা স্টেটসের ক্যাপিটাল সিটিগুলোকে যে রোড দ্বারা কানেক্ট করা হয় তাকে কি রোড বলা হয়। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ হাইওয়ে, অপশান বি ক্যাপিটাল হাইওয়ে, অপশান সি স্টেট হাইওয়ে, অপশান ডি ন্যাশনাল হাইওয়ে। কোনো একটা স্টেটের ক্যাপিটাল সিটিগুলোকে সাধারণত স্টেট হাইওয়ে দিয়ে কানেক্ট করা হয়ে থাকে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন সি স্টেট হাইওয়ে। আর কোনো রাজ্যের ক্যাপিটালকে ন্যাশনাল হাইওয়ে দ্বারা কানেক্ট করা হয়ে থাকে। কোনো একটা রাজ্যের ক্যাপিটাল সিটিসকে স্টেট হাইওয়ে দিয়ে কানেক্ট করা হয় আর অনেক রাজ্যের ক্যাপিটালকে ন্যাশনাল হাইওয়ে দিয়ে কানেক্ট করা হয়। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 37. দ্য টোটাল হরাইজন্টাল প্রেশার P পার মিটার লেন্থ অফ রিটেনিং ওয়াল অ্যাট এ ডেপথ h মিটার উইথ ওয়েট অফ ফিলিং W ইন কেজি পার মিটার স্কোয়ার অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিপোজ অফ দ্য সয়েল ফাই ইজ। এখানে বলছে যে কোনো একটা রিটেনিং ওয়ালের টোটাল হরাইজন্টাল প্রেশার P এর মান বার করতে বলছে। কী কী দেওয়া আছে? ডেপথ দেওয়া রয়েছে h, ওয়েট অফ ফিলিং দেওয়া রয়েছে W আর অ্যাঙ্গেল অফ রিপোজ অফ দ্য সয়েল দেওয়া রয়েছে ফাই। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ WH ইন্টু 1 প্লাস সাইন ফাই বাই 1 মাইনাস সাইন ফাই, অপশান বি WH ইন্টু 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই, অপশান সি WH বাই 2 ইন্টু 1 প্লাস সাইন ফাই বাই 1 মাইনাস সাইন ফাই, অপশান ডি WH বাই 2 ইন্টু 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি WH বাই 2 ইন্টু 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই। টোটাল হরাইজন্টাল প্রেশার P এর মান হলো WH বাই 2 ইন্টু 1 মাইনাস সাইন ফাই ডিভাইড বাই 1 প্লাস সাইন ফাই। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 38. দ্য কোফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার। এখানে বলছে কোফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশারের মান নিচের কোনটা। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ K ইজ ইকাল টু 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই, অপশান বি K ইজ ইকাল টু 1 প্লাস সাইন ফাই বাই 1 মাইনাস সাইন ফাই, অপশান সি K ইজ ইকাল টু 1 মাইনাস ট্যান ফাই ডিভাইড বাই 1 প্লাস ট্যান ফাই, অপশান ডি K ইজ ইকাল টু 1 প্লাস ট্যান ফাই ডিভাইড বাই 1 মাইনাস ট্যান ফাই। তো আমরা দেখে নিই কোফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার আর কোফিসিয়েন্ট অফ প্যাসিভ আর্থ প্রেশার এর মান কি হয়। প্রথমে দেখে নিই কোফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার Ka ইজ ইকাল টু 1 মাইনাস সাইন ফাই ডিভাইড বাই 1 প্লাস সাইন ফাই ইজ ইকাল টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 5/2। আর কোফিসিয়েন্ট অফ প্যাসিভ আর্থ প্রেশার Kp ইজ ইকাল টু কী হয় 1 প্লাস সাইন ফাই ডিভাইড বাই 1 মাইনাস সাইন ফাই ইজ ইকাল টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5/2। যেখানে
phi is equal to angle of shearing resistance. এটা আমরা লিখতে পারি KA is equal to 1 by KP, এটা আমরা লিখতে পারি। তাহলে কোফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেসারের মান কি হবে? 1 minus sin phi divided by 1 plus sin phi। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ, K is equal to 1 minus sin phi divided by 1 plus sin phi। Next question, question number 39. The functional equation for specific gravity, water content, void ratio and degree of saturation বলছে যে স্পেসিফিক গ্র্যাভিটি G, ওয়াটার কন্টেন্ট W, ভয়েড রেশিও E আর ডিগ্রি অফ স্যাচুরেশন HR, এদের ফাংশনাল ইকুয়েশন কি হয়? প্রথমে অপশন দেখে নিই। অপশন এ, W is equal to SR into G divided by E। অপশন বি, E is equal to SR into W by G। অপশন সি, SR is equal to W into G divided by E। অপশন ডি, G is equal to SR into W by E। আমরা জানি যে SR ডিগ্রি অফ স্যাচুরেশন ইন্টু E ভয়েড রেশিও ইজ ইকুয়াল টু W ওয়াটার কন্টেন্ট ইন্টু G, এটা হলো ফর্মুলা। তাহলে এখানে যদি আমরা দেখি অপশান সি ইজ কারেক্ট, SR ইন্টু E ইজ ইকুয়াল টু W ইন্টু G। পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, কোয়েশ্চেন নম্বর 40। এ ওয়াল কনস্ট্রাক্টেড টু রিটেন দ্য আর্থ ফ্রম স্লিপেজ অন দ্য হিল সাইড অফ এ রোডওয়ে। এটা এখানে বলছে যে একটা ওয়াল যেটা কনস্ট্রাক্ট করা হয় আর্থ যাতে স্লিপেজ হয়ে রোডের ওপর না চলে আসে, কোথাকার আর্থ? হিল সাইডের আর্থ। তার মানে ধরা যাক এটা একটা হিল আছে এবং এর নিচে একটা রোড আছে। এবারে এখানে একটা ওয়াল কনস্ট্রাক্ট করা হলো যাতে এই আর্থ রোডের ওপরে স্লিপ হয়ে রোডের ওপর চলে না আসে। এই ওয়ালটাকে কি ওয়াল বলা হয় সেটা এখানে জানতে চেয়েছে। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ, ব্রেস্ট ওয়াল। অপশান বি, রিটেনিং ওয়াল। অপশান সি, প্যারাপেট ওয়াল। অপশান ডি, ডুয়ার্ফ ওয়াল। এই ওয়ালটাকে ব্রেস্ট ওয়াল বলা হয়, ব্রেস্ট ওয়াল। তাহলে এখানে সঠিক উত্তর অপশান এ, ব্রেস্ট ওয়াল। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।